আসসালামু আলাইকুম, আমি লামিয়া রোমান কিচেনে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। খুব সহজেই আমি যেভাবে বুটের হালুয়া তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজির মতো বুট আগেই সিদ্ধ করে রেখেছি। দেখুন আপনারা চাইলে বেটে নিতে পারেন বা ব্লেন্ডার করতে পারেন, যার যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই করবেন। আমি বেটে নিলাম। এটা বেটে নিলে সুবিধা কি, পানি দিতে হয় না, একদম ঝরঝরে থাকে। খুব কম সময় এটা তৈরি করা যেতে হলে আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি, গরম মশলা দিয়ে এবার চিনি পানি দিয়ে দিলাম। চিনিটাকে গলিয়ে নিব। একটু জাল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব, তারপরে হালুয়ার যে ডালটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা যে যেভাবে মিষ্টি খেতে চান ঠিক সেভাবেই দিবেন। এটা অনবরত লাগতে হবে যাতে নিচে একদম পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে খাবারের যে স্বাদ গন্ধ দুটোটাই চেঞ্জ হয়ে যাবে। এটা বারবার লেড়ে লেড়ে তারপরে পানিটা শুকিয়ে দিতে হবে। এটা নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন ফুটে হাতে না আসে। এটা হাতে আসার সম্ভাবনা থাকে, হাতে আসলে একদম ফোসকা পড়ে যাবে। তো এখান থেকে সাবধানে থাকতে হবে। এটা আপনারা নরম রাখলে রুটি দিয়ে খেতে পারবেন। অনেকে শক্তটাও রুটি দিয়ে খায়, কিন্তু আমার মনে হয় নরমটা রুটি দিয়ে খাওয়া ভালো। এখন যে অবস্থায় আছে এটা রুটি দিয়ে খাওয়ার মতো। আর একটু শক্ত করতে হবে যেহেতু আমরা হালুয়াটা কেটে পিস পিস করব, সেজন্য। দেখুন একটু নাড়াচাড়া একটু অফ রাখলেই লেগে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে। হালুয়াটা আপনারা যে প্লেটে বা যার ভিতরে সেট করবেন সেটার ভিতরে আগেই ঘি মেখে নেবেন, বা ঘি যদি না থাকে ঘরে বাটার, তারপরে হতে পারে মনে করেন সয়াবিন তেল হলেও চলবে, একেবারেই যদি কিছু না থাকে ওটাকে মেখে তারপরে রেখে দিবেন, যাতে হালুয়াটা আপনি জলদি চুলা থেকে নামিয়ে ঢেলে নিতে পারেন। এটা শক্ত হয়ে গেলে আর সেট করতে একটু সমস্যা হবে। গরম গরম সেট করা ভালো। তো এতটা গরমের ভিতরে আবার হাত দিবেন না যে হাত পুড়ে যাবে। আমার এটা তৈরি হয়ে গেছে, এবার হালুয়াটাকে ঢেলে নিব। ঢেলে নিলাম, হাতে একটু ঘি মেখে নিব, তারপরে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে এটাকে সেট করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।